হাটহাজারী উপজেলার স্বনামধন্য মাদ্রাসা আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত পুনর্মিলনী অনুষ্ঠান। 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রতিটি ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মহামিলনের দিনটি এক আনন্দধারায় রূপ নেয়। 16 নভেম্বর শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই পুনর্মিলনীতে হাজির ছিলেন হাজারো প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন ও বর্তমান শিক্ষক বৃন্দ সহ অতিথিরা। পুরো মাদ্রাসা এলাকায় সৃষ্টি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ। এই স্কুলের শিক্ষার্থী আমাদের বিশেষ প্রতিনিধি মামুন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়। এরপর সম্মানিত অতিথিদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে পুনর্মিলনী ও স্কুলের সিলযুক্ত উত্তরীয় পরিয়ে এবং ফুল দিয়ে বরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মাঝে ছিল অপূর্ব উদ্দীপনা। উদ্বোধক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দিদারুল আলম তার উদ্বোধনী বক্তব্যে বলেন, আজকের এই পুনর্মিলনী আমাদের সকলের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। এই মিলন মেলা আমাদের ঐতিহ্য ও বন্ধনকে আরো সুদৃঢ় করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার জনাব এ.বি.এম. মসিউজ্জামান তার বক্তব্যে বলেন, মাদ্রাসা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এই পুনর্মিলনী আয়োজন সত্যি প্রশংসনীয়। এখানকার শিক্ষার্থীরা শুধুমাত্র একাডেমিক শিক্ষায় নয়, নৈতিক শিক্ষা ও মূল্যবোধও এগিয়ে আছে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপিকা এলিজাবেথ আরিফা মুবাশশিরা, যিনি তার স্মৃতিচারণে বলেন, মাদ্রাসা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু পেশাগত জীবনে নয়, মানবিকতার ক্ষেত্রেও অনন্য। এই পুনর্মিলনী আমাদের সেই বন্ধনকে নতুন ভাবে ফিরিয়ে দিয়েছে। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সেলিম রাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, তার বক্তব্যে বলেন, এই বিদ্যালয় আমাদের এলাকায় শিক্ষার আলো ছড়িয়েছে এবং এটি একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। সংবাদের পরবর্তী অংশ নিয়ে যুক্ত হচ্ছেন জননী টেলিভিশনের ঢাকা নিউজ ডেস্ক থেকে আমাদের সহকর্মী ইয়াসমিন আক্তার। এতক্ষণ সঙ্গে ছিলেন জননী টেলিভিশনের চট্টগ্রাম নিউজ ডেস্ক থেকে আমাদের সহকর্মী তানজিনা তানিয়া। জানাচ্ছি সংবাদের পরবর্তী অংশ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেওয়ারিশ হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব মানবিক শওকত পিপিএম, যিনি বলেন, মাদ্রাসা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী আমাদের সবার জন্য গর্বের বিষয়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের গর্ব। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন গেস্ট অব অনার জনাব মোহাম্মদ রাশেদ, চেয়ারম্যান রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড। তিনি বিদ্যালয়ের উন্নয়নের জন্য 5 লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। তিনি তার বক্তব্যে বলেন, আমি এই বিদ্যালয় নিয়ে গর্বিত। আমার এই ক্ষুদ্র অনুদান বিদ্যালয়ের উন্নয়নে সামান্য ভূমিকা রাখতে পারলে নিজেকে ধন্য মনে করব। অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিরা মাদ্রাসা আদর্শ উচ্চ বিদ্যালয়ের চত্বরে বিশাল আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি শেষে সবাই মিলে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব সমাপ্ত হয়। অনুষ্ঠানের আবেগঘন একটি মুহূর্ত ছিল। এখন যারা আমাদের মাঝে নেই, প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্কুলের সাথে সম্পৃক্ত সকলের জন্য বিশেষ দোয়া ও 1 মিনিটের নীরবতা পালন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহজাহান আলম বলেন, আমাদের প্রিয় শিক্ষক ও সহপাঠীরা যাদের আমরা হারিয়েছি, তাদের স্মৃতি আজও আমাদের হৃদয়ে জীবন্ত। দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা আরো বর্ণিল হয়ে ওঠে সাংস্কৃতিক সন্ধ্যায়। সন্ধ্যার পর বিদ্যালয় প্রাঙ্গণ আলোকমালায় সেজে ওঠে এবং শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, নৃত্য, নাটিকা এবং কবিতা আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের একটি বিশেষ নাটিকা পরিবেশনা করা হয়, যেখানে বিদ্যালয়ের ঐতিহ্য এবং শিক্ষকদের অবদান নিয়ে গল্প তুলে ধরা হয়। উপস্থিত সবাই এই মনোমুগ্ধকর পরিবেশে মেতে ওঠেন, যা এক অসাধারণ আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে। সংবাদের শেষাংশ নিয়ে যুক্ত হচ্ছেন জননী টেলিভিশনের নিউজ ডেস্ক থেকে এই স্কুলের শিক্ষার্থী আমাদের সহকর্মী শাহিন খান। এতক্ষণ সঙ্গে ছিলেন জননী টেলিভিশনের ঢাকা নিউজ ডেস্ক থেকে আমাদের সহকর্মী ইয়াসমিন আক্তার। জানাচ্ছি সংবাদের শেষাংশ। এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও দাতা সদস্য জনাব অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল কাদের চৌধুরী। তিনি বলেন, আজকের এই পুনর্মিলনী আমাদের সকলের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমাদের বিদ্যালয় আরো এগিয়ে যাবে, এটাই আমাদের সকলের প্রার্থনা। অনুষ্ঠানে প্রতিটি অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, যা অনুষ্ঠানটিকে আরো বর্ণিল করে তোলে। পুরো অনুষ্ঠান জুড়ে
আয়োজক স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করেছেন। তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠা অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে অপরিসীম ভূমিকা রেখেছে। স্বেচ্ছাসেবকদের একজন সোয়াইব চৌধুরী জানান, আমরা আমাদের বিদ্যালয়কে গর্বিত করতে দিনরাত পরিশ্রম করেছি। এই আয়োজন আমাদের সবার জন্য একটি একতার প্রতীক। এই স্মরণীয় আয়োজনে জননী টেলিভিশন সম্প্রচারে ভূমিকা রেখেছে, যাতে দেশ বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পুনর্মিলনী নিয়ে ব্যাপক সাড়া পড়েছে, যা প্রমাণ করে মাদ্রাসা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী সব প্রাক্তন ছাত্র ছাত্রীদের হৃদয়ে স্থান করে নিয়েছে।